মুফতি আমির হামজা। নাম কি? মুফতি আমির হামজা। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিকদের একটা কনফারেন্সে গিয়ে। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে আপনারা হলো মানে নবীজির সাথে তুলনা করেছে যে নবীজিও ছিল সাংবাদিক, আপনারা হলো সাংবাদিক। কিতাবটা হলো লৌহে মাহফুজের কিতাব, আল্লাহর কথা। এটা জিব্রাইল এনে আল্লাহর নবীর উপরে দিয়েছেন। আর আল্লাহর নবী এই কোরআনটাকে সমাজের মক্কা মদিনা তথা সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা বাহকের মতো কাজ করেছেন, ঠিক না? বার্তা বাহক, সাংবাদিকের মতো। আসলে দুনিয়ার যে সংবাদ আর আল্লাহ রসুল যে সংবাদ দিয়েছেন এই সংবাদ কি এক? যত নিউজ আছে এই নিউজগুলো করে সাংবাদিকরা, আর আল্লাহ রসুল যে নিউজ করেছেন তিনি ছিলেন আল্লাহর নবী এবং রাসূল। তিনি সরাসরি আল্লাহর ঐশী গ্রন্থ আল্লাহর কিতাব থেকে আল্লাহর কথাগুলি মানুষের মাঝে মেসেজ করে দিয়েছেন, মানুষের মাঝে মেসেজ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর বর্তমান সাংবাদিকদেরকে বলা হয় জার্নালিস্ট, সাংবাদিক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বার্তাবাহক ছিলেন তাদেরকে বলা হয় কি? মেসেঞ্জার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন প্রফেট, তিনি ছিলেন আল্লাহর রসুল, তিনি ছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যে বার্তা যে সংবাদ দিয়ে গেছেন এই সংবাদের এই সংবাদ বা এই বিষয়গুলির স্থায়িত্ব কি নবীর যুগে ছিল না কিয়ামত পর্যন্ত? আল্লাহ রসুল যে সংবাদ প্রেরণ করেছেন, কোরআন নামক যে সংবাদ মানুষের মাঝে বিতরণ করেছেন, সেই সংবাদ আল্লাহ রসুল চলে গেছেন। সেই সংবাদ সেই বার্তা উলামায়ে কেরামদের উপর আল্লাহ রসুল দিয়ে গেছেন, ঠিক না বেটি? একটা সংবাদের একটা পয়েন্ট পর্যন্ত হারিয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত হারাবে না। এই জন্য এই সংবাদ আর বর্তমান গতকালকের সংবাদ, আজকে যদি শোলকুপাতে মার্ডার হয়েছে এটা আজকে গতকাল প্রচার হয়েছে, আজকেও যদি প্রচার করে আগামীকাল যদি প্রচার করে মানুষে কি শুনবে? এই সংবাদ শুনিছি, একবার শোনার পরেই মানুষে বলবো দুরোজ বা একই সংবাদ বারবার দেয়। এই জন্য দুনিয়ার যে সংবাদ, দুনিয়ার যে বার্তাবাহক, এই সাংবাদিকের সাথে আল্লাহ রসুল যে আল্লাহর নবী ছিলেন, তিনি ছিলেন বার্তাবাহক, কোরআনের বার্তাবাহক, এটাকে মিলানো যাবে